বহু বছর ধরে চলা বহুল আলোচিত বেবি পাউডার সংক্রান্ত আইনি লড়াই নিষ্পত্তিতে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে আমেরিকান হেলথ কেয়ার জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। তাদের ট্যালকম ভিত্তিক পণ্য ব্যবহারের কারণে ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার হয়েছে। যুক্তরাষ্ট্রে গ্রাহকদের তোলা এমন হাজার হাজার মামলা মেটাতে $5.5 বিলিয়ন পর্যন্ত দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। মূল জটিলতা তৈরি হয়েছে পাউডারে ব্যবহৃত মূল উপাদান ট্যাল্ক নিয়ে। ট্যাল্ক মূলত ম্যাগনেসিয়াম, সিলিকন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি প্রাকৃতিক খনিজ। ত্বক শুষ্ক রাখতে ও মসৃণ অনুভূতির জন্য এটি বহুল ব্যবহৃত। তবে বিপত্তিটা অন্য জায়গায়। খনি থেকে ট্যাল্ক উত্তোলনের সময় প্রায়ই এর কাছাকাছি স্তরে থাকা অ্যাসবেস্টস নামক আরেকটি খনিজ এর সঙ্গে মিশে যায়। চিকিৎসা বিজ্ঞানে অ্যাসবেস্টস ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত। ভুক্তভোগীদের অভিযোগ, জনসন অ্যান্ড জনসনের ট্যাল্ক ভিত্তিক পাউডার অ্যাসবেস্টসে দূষিত ছিল, যা পরবর্তীতে ক্যান্সারের দিকে ঠেলে দিয়েছে। 2009 সালের দিকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ নিয়ে মামলা শুরু হয়। যদিও বিশ্বজুড়ে আইনি লড়াইয়ের মুখে থাকা জনসন অ্যান্ড জনসন শুরু থেকেই সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছে। প্রতিষ্ঠানের লিটিগেশন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাসের মতে, ট্যাল্ক সম্পূর্ণ নিরাপদ এবং চিকিৎসা বিজ্ঞান বিষয়ক নানা গবেষণায় এতে অ্যাসবেস্টস বা ক্যান্সারের উপাদানের উপস্থিতি মেলেনি। তা সত্ত্বেও বছরের পর বছর দীর্ঘ হওয়া মামলা থেকে মুক্তি পেতে এবং নতুন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তৈরিতে মনোযোগ দিতেই এই সমঝোতার পথ বেছে নিচ্ছে সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী জনসন অ্যান্ড জনসন আগামী বছর দেবে $3 বিলিয়ন, আর বাকি অর্থ পরিশোধ করা হবে 2028 সালের মধ্যে। তবে এই সমঝোতা চূড়ান্ত হতে রাজ্য ও ফেডারেল আদালতে থাকা 95% মামলার প্রতিনিধিত্বকারী ল ফার্মগুলোর সম্মতি প্রয়োজন হবে। তুমুল বিতর্ক ও আইনি চাপের কারণে যুক্তরাষ্ট্রে 2020 সালেই ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দিয়েছিল কোম্পানিটি। পরবর্তীতে 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী ট্যাল্কের বদলে কর্নস্টার্চ বা ভুট্টার স্টার্চ ভিত্তিক নিরাপদ পাউডার বিক্রির ঘোষণা দিয়ে সেই রূপান্তর সম্পূর্ণ করে জনসন অ্যান্ড জনসন।